11খানায় কিতাব থেকে আসছে যে আল্লাহর নির্দেশ ক্রমে মা খাতুনে জান্নাত আথার পাক এবং মাওলানা কায়নাত পাকের বিবাহ শাদী মোবারক হয়েছে। কার নির্দেশ ক্রমে? আল্লাহর নির্দেশ ক্রমে। ইমাম তাবারানী আল মুজামুল কাবির 10ম খণ্ড 156 পৃষ্ঠা হাদিস নং 10305। আবার হের একই কিতাব 22তম খণ্ড 407 পৃষ্ঠা হাদিস নং 1020। আল্লামা হাইসামি মাজমাউল জাওয়ায়েদ 9ম খণ্ড 204 পৃষ্ঠা তিনি বলেছেন, এই হাদিস তিনি বর্ণনা করার পরে তিনি বলেছেন রাওয়াহু তাবারানী রিজালুস সিকা, এই হাদিসগুলো যে আমি বর্ণনা করেছি এই হাদিসগুলো আমার মন মতো নয়, এই হাদিসগুলো যারা রাবি তারা সিকা, তারা বিশ্বস্ত, যেমন তেমন সাহাবীর হাদিস না। আলেমরা আছে, অসংখ্য আলেমরা সুন্দর থেকে এখানে ওয়াজ করছেন। এবং ইমাম হানাবি আসআল কাসফুল হাসিস 1ম খণ্ড 174 পৃষ্ঠা, ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিস নং 32891 এবং হাদিস নং 32929, একই কিতাব ইমাম হিন্দি কানজুল উম্মাল 13তম খণ্ড অর্থাৎ পৃষ্ঠা নং 381 এবং 682, হাদিস নং 37753, ইমাম জাউজি তাসকিরাতুল আখওয়াস 273 পৃষ্ঠা, হুসাইনি আল বায়ান আত তারিখ 1ম খণ্ড হাদিস নং 174 কি 1ম খণ্ড পৃষ্ঠা 174, মুনাবি ফাইজুল কাবির 2য় খণ্ড 115 পৃষ্ঠা। এছাড়াও আরো অসংখ্য হাদিসের কিতাব থেকে মা খাতুনে জান্নাত আথার পাকের শাদী মুবারক আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর নির্দেশে হয়েছে। 2য় হিজরি তারা নিজ নিজ তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছে। এটা গেল 9টা বিখ্যাত কিতাব। এবং তারপরে আবার শুনেন যে এছাড়াও আরো একটি কিতাব অর্থাৎ খাতিবে বাগদাদ তার লেখা কিতাব তারিখে বাগদাদির মধ্যে ইবনে আসাকিব তারিখে দিমাশকাল কাবির, এটা এত বড় কিতাব যে 80 ভলিউমে লেখা, তার মধ্যে 42তম খণ্ডের মধ্যে এই ঘটনাটা এসেছে। এমনি করে 11খানা বিশ্বস্ত মুহাদ্দিস কিরামগণ তার নিজ নিজ কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছেন। এতগুলো মুহাদ্দিস মিথ্যা কথা বলতে পারে ভাই? এতগুলো বিশ্বস্ত ব্যক্তিরা তার কিতাবের মধ্যে, আর এদের কিতাব না পড়লে তো আমরা আলেমই হতে পারবো না। এই হাদিসের রাবি 3 জন। কয়জন? 3 জন। এই 3 জন কে কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন কি কাতেবে ওহী লেখক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তানা মানে মশহুর একজন রাবি ছিলেন। দ্বিতীয় জন কি? হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা, তিনিও একজন সর্বোৎকৃষ্ট সাহাবী। এবং রাসূল পাকের খাদেম ঘরানা, যারা রাসূল পাকের সাথে সব সময় কি করছে? খেদমতগারে থাকছে। ওযুর সময় ওযুর পানি দিয়েছে, নামাজের সময় যায় নামাজ দিয়েছে, খাবার সময় খাবার আগে দিয়েছে। খাদেমের কাজ কি? সব সময় ঘরে থাকা, সাথে থাকা, মানে সার্বক্ষণিক দেখাশোনা করে, এই তো খাদেম। তো এই খাদেম তার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী এই হাদিস খানা বর্ণনা করেছেন। কি? আর আমি যে হাদিস খানা আপনাদের মাঝে বলবো যে মা সাইয়্যিদাতুন নিসা খাতেমাতুজ জোহরা এবং মাওলানা কায়নাত পাকের শাদী মুবারক যে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশ ক্রমে হয়েছে। আমি যে রাবীর হাদিস এখানে বর্ণনা করব তিনি হচ্ছেন কাতেবে ওহী ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان الله امرني ان اجب بزر ফাতিমা মিন আলী ইবনে আবি তালিব। যে দেখেন এখানে কত মানে তিনি বলতেছেন, কি বলতেছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন হুজুর পাক থেকে যে কি
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন কি, যে বর্ণনা করতেছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করলেন কি, যে আমি যেন মাওলায়ে কায়নাত পাকের সাথে মা খাতুনে জান্নাতের শাদী মোবারকের কাজ দিয়ে দেই। এই কথাটা কি আমার এই দরবার পাকের, আমি যে দরবার পাক থেকে এসেছি সেই দরবার পাকের? তো আরে ভাই, আমরা এনাদের জিকির করবো না কেন?